সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো গাইস, বেগুন চাষ কিন্তু খুব কষ্টের। আর যখন দেখবেন যে বেগুন গাছে ফল চলে এসেছে আর দেখবেন ফলগুলো সব ফুটো ফুটো করা, তখনই একটা মনের মধ্যে একটা রাগ ধরে যায়। মানে এত বিষ ভিটামিন ব্যবহার করছি, তবুও বেগুনের এই পোকাটাকে দমন করা যায় না। তো আজকে আমি এমন টেকনিক, কিছু কিছু কম্বিনেশনের কথা বলবো, যেগুলো আপনারা ব্যবহার করলে 100% বেগুনের ডগা ও আর ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারবেন। তো প্রথম যেটা কাজ হচ্ছে যে বেগুন ভিটাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোনো আগাছা ঘাস টাস যাতে না থাকে। তারপর হচ্ছে নিয়মিত জমিটাকে পরিদর্শন করতে হবে এবং আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিতে হবে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। তো বেগুনের যেগুলো আক্রান্ত ডগা আর ফল, সেগুলো ছিঁড়ে ফেলতে হবে আর একটু দূরে ফেলে দিতে হবে। কিছু কিছু জৈবিক পদ্ধতি আছে, ঠিক আছে, যেগুলো ব্যবহার করলে সামান্য ফল পাওয়া যায়। যেমন হচ্ছে নিম আর রসুন লঙ্কার মিশ্রণ, এগুলোকে বেটে যদি স্প্রে করেন তাহলে একটু কাজ করে। আর আরেকটা কিছু কিছু ভালো সিস্টেম আছে, যেগুলো হচ্ছে ফেরোমেন ফাঁদ, আলোক ফাঁদ, এগুলো দিয়েও এই ফল ছিদ্রকারী পোকাটাকে, মাছিটাকে একটু দমন করা যায়। আর কীটনাশক তো আছেই। কীটনাশকের মধ্যে অনেক রকমের টেকনিক্যাল আছে, যেমন প্রোক্লেম, স্পিনোস্যাট, ক্লোরানট্র্যানিপ্রোল, ক্লোরানট্র্যানিলিপ্রোল গ্রুপ, এই সমস্ত। তারপর হচ্ছে ইনডক্সাকার্প, অ্যাসিটামিপ্রিড, লুফেনিউরন, এই সমস্ত টেকনিকগুলো ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যাবে। আর বেগুনের একটা খুব ভাইটাল বীজ হচ্ছে কোরাজেন, এফএমসি কোম্পানির, দারুণ কাজ, কিন্তু এটার দাম বেশি হওয়াতে এটা সবাই ব্যবহার করতে চায় না। তো কোরাজেন ব্যবহারের নিয়ম হচ্ছে 15 লিটারে মাত্র 5 থেকে 6 গ্রাম বা 7-8 গ্রাম দিতে পারেন, এর বেশি দিতে যাবেন না, নাহলে গাছের একটু একসারটা বেশি হয়ে যাবে, ক্ষতি হয়ে যেতে পারে। তো এই কোরাজেনটা দারুণ কাজ করে এই ফল ছিদ্রকারী পোকা মারতে। তারপর যেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো মেন, আগাছা মুক্ত রাখতে হবে বেগুন জমিটা। ফেরোমন ফাঁদ বললাম, এই সমস্ত কাজগুলো করলেও ভালো দারুণ ফল পাওয়া যাবে। আর পোকার আক্রমণের অনুযায়ী স্প্রে করবেন 7 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, এরকম একটা স্প্রে করতে হবে। যদি খুব বেশি মনে হয় তাহলে আপনারা সপ্তাহে 2 বার করবেন। তো আমার জানাশোনা এক চাষি ভাই আছে, তার কাছে শুনছিলাম সে নাকি সপ্তাহে 2 বার একটা বিষ ব্যবহার করতো এই বেগুনের ডগা আর ফল ছিদ্রকারী পোকার দমনে। সেটা হচ্ছে বীজটা কিন্তু নীল কালারের, ঠিক আছে, রেড, বীজটার নাম হচ্ছে রেড। সপ্তাহে 2 বার কিন্তু সম্ভব নয়, সপ্তাহে 2 বার মানুষের এত হাতে সময় নেই যে সপ্তাহে 2 বার স্প্রে করবে। সে 10 দিন 12 দিন পর স্প্রে করা যায়, কিন্তু সপ্তাহে 2 দিন একটু কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। তো আপনারা যদি ভালো ফল পেতে চান, তো সেই কৃষক ভাইয়ের কথা শুনে আমি বলছি, উনি সপ্তাহে 2 বার স্প্রে করতেন রেড বীজ। তো আজকে আমি যে সমস্ত কম্বিনেশনগুলোর কথা বলছি, এগুলো দারুণ রেজাল্ট যদি আপনারা ব্যবহার করেন। তো প্রথমে শুরু করি যে কি কি দেবেন বেগুনের ডগা আর ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য। তো প্রথম যেটা প্রোডাক্টটা হচ্ছে
সেটা হচ্ছে এফএমসি কোম্পানির মার্শাল, যার মধ্যে কার্বোসালফান টেকনিক্যাল আছে। এই মার্শাল দিবেন, আর ওর সঙ্গে দিবেন আর একটা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সিনজেন্টা, যার নাম হচ্ছে একালাক্স, টেকনিক্যাল হচ্ছে কুইনাল ফস, এই টেকনিক্যালটা আছে। আর একটা প্রোডাক্ট দিবেন ওর সঙ্গে ক্রিস্টাল কোম্পানির মিসাইল, যেটা টেকনিক্যাল হচ্ছে এমামেকটিন বেনজোয়েট। তো এই তিনটে প্রোডাক্ট মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে পোকা মাকড় মানে মরে ধ্বংস হয়ে যাবে। তো এবার ডোজের কথা বলছি, কোনটা কত ডোজ দিবেন। তো মার্শাল দিবেন 15 লিটারে 25 ml, একালাক্স দেবেন 15 লিটারে 25 ml, আর মিসাইল দেবেন 15 গ্রাম, 15 লিটার জলে 15 গ্রাম। এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন, তাহলে দেখবেন দারুণ রেজাল্ট। তো এই গেল বেগুনের ডগা আর ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য। এরপর যদি গাছটাকে একটু চকচক রাখতে চান বেগুন গাছটাকে, তো 7 দিন পর বা 10 দিন অন্তর অন্তর একটা পিজিআর আছে, যেটার নাম হচ্ছে অল ইন গোল্ড সুপার। তো এটা স্প্রে করবেন 15 লিটার জলে 40 ml দেবেন, 40 থেকে 45 ml দিবেন, দারুণ কাজ করবে অল ইন গোল্ড সুপার। এটা একটা ভিটামিন বলতে পারেন, তো এটা ব্যবহার করবেন। আর একটা কথা হচ্ছে যে বেগুন গাছের এক বীজ যদি বারবার ব্যবহার করেন তাহলে কিন্তু পোকামাকড়ের প্রতি একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে ওই একই বীজ দিয়ে বারবার স্প্রে করছেন, কাজ করবে না। তখন কি একটু টেকনিক্যাল চেঞ্জ করতে হবে, তাহলে দেখবেন যে দারুণ কাজ করছে। তো প্রথম যেই ডোজটার কথা বললাম সেটা আপনারা 10 দিন পর দুবার ব্যবহার করবেন। তার দুবার ব্যবহার করার পরে এবারে টেকনিক্যাল চেঞ্জ করে আবার অন্য টেকনিক্যাল ব্যবহার করবেন। তো এখন সেটা বলছি কি কি দেবেন। আবার তো এই সময় দেবেন বায়ার কোম্পানির ফেনাসকুইক, তারপর হচ্ছে ওর সঙ্গে দেবেন ঘারদা কোম্পানির কাইট, আর আরেকটা যেটা ক্রিস্টাল কোম্পানির মিসাইল। এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিবেন, দেখবেন দারুণ রেজাল্ট একদম। একবারে যে সমস্ত বেগুন গাছে থাকবে সবগুলো একবারে কোনো দাগ কোনো পোকা টোকা কিচ্ছু থাকবে না। তো এবার ডোজের কথা বলছি। ফেনাসকুইক দেবেন 15 লিটার জলে 20 ml, কাইট দেবেন 15 লিটার জলে 20 ml, আর মিসাইল দিবেন 15 লিটার জলে 20 গ্রাম। বাস এই তিনটে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করুন 10 দিন অন্তর অন্তর দুবার, দেখবেন পোকামাকড় আর সহজে আসতে চাইবে না। আর এখন একটা কথা হচ্ছে যে আপনার হয়তো বেগুন খেতে হয়তো পোকামাকড় থাকবে না, কিন্তু তার অ্যাকশন তো হয়তো খুব থেকে 10-12 দিন পর থাকবে। তো আবার অন্য ক্ষেত থেকে আবার হয়তো উড়ে চলে আসবে। হ্যাঁ, এই নয় যে পোকামাকড় যেগুলো থাকবে ওই ক্ষেতের মধ্যে সব মরে সাবার হয়ে যাবে, কিন্তু যে পোকামাকড় মরে গেল সেটা তো মরলই, কিন্তু পাশের জমি থেকে যে আবার উড়ে আসবে। তো এই গেল। তো গাইস, পোকামাকড় সত্যি বেগুন দমন করা খুব কষ্টকর, আর বেগুন গাছে মানে যত্ন পরিচর্যাতে অনেক টাকা পয়সা খরচ হয়। আর যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বলছি এগুলো হয়তো আপনারা সচরাচর কীটনাশকের দোকানে পাবেন না, এগুলো অনলাইন থেকে নিলে খুব ভালো পাওয়া যায়। অনলাইনে একটা সাইট আছে বিঘাট, বিঘাট অনলাইন থেকে যদি আপনারা নেন
যেমন আমরা ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট ইউজ করি, জামা কাপড়, মোবাইল টোবাইল কিনি, সেরকম মানে ফ্লিপকার্ট থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো পাবেন না। তো এগুলো নেওয়ার জন্য ওই বিঘাট খুব সুন্দর একটা সাইট, ওইখানে গেলে খুব ভালো পাওয়া যায়, মানে যেগুলো প্রোডাক্টের কথা বলছি সেগুলো সব পাবেন। তো গাইস, তো যেগুলোর কম্বিনেশনগুলোর কথা বললাম সেগুলো 10 দিন অন্তর অন্তর রোটেশনভাবে স্প্রে করবেন, দেখবেন আপনাদের বেগুন ক্ষেতে কোনো পোকামাকড়ই থাকবে না। লাস্ট আর একটা কম্বিনেশনের কথা বলছি, এটা ব্যবহার করবেন, এটারও দারুণ রেজাল্ট। তো যেটা হচ্ছে ডেলিগেট আর ওর সঙ্গে কাইট, এই দুটো মিশিয়ে দিবেন। বললাম না যে টেকনিক্যাল একটু চেঞ্জ করতে হবে, তো এই টেকনিক্যাল চেঞ্জ করে ব্যবহার করবেন, দেখবেন 100% কোনো পোকামাকড় থাকবে না, মানে বেগুনের ডগা আর ফল ছিদ্রকারী পোকা একটাও আর খেতে আসবে না। তো ডোজের কথা বলি এবার, ডেলিগেট দেবেন 15 লিটার জলে 20 ml, আর কাইট দেবেন 15 লিটার জলে 20 ml। বাস এই দুটো প্রোডাক্ট মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন পোকা টোকা মরে একবারে সাবার হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করে দেখবেন, খুব ভালো ফল পাবেন আর আশা করছি। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই।